এই আজকেই তোমাদেরকে ইয়েটা দেখিয়ে দেব, কি বলো তো, মাছ, রেগুলার মাছের ঝোল। বাঙালি রেগুলার মাছের ঝোল, কারণ বাঙালি মাছ ছাড়া থাকতে পারে না। তো মাছের ঝোল আজকে তোমাদের নতুন ভিডিও, এটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমার মাছ আর আলু, বাঙালি মাছ এবং আলু দুটোই লাগে মানে সাধারণ মাছের ঝোলে। এখন যদি আমি যদিও সর্ষে বাটা যখন করি তখনও তোমার ইয়ে করি, কি বলে, তখনও আলু দিই, কিন্তু এখন মানে সাধারণ মাছের ঝোল করছি তো তো সেটাও আমি আলু দিয়েই করব। তো মাছ আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। তো ভাজা যেহেতু হয়ে গেছে, তো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আমি রান্নাটা শুরু করব। ঠিক আছে, চলো দেখে নাও। এই দুটো লঙ্কা রাখা আছে, আর এই যে মাছ আলুটা ভেজে ঢেকে রাখা আছে, দেখতে পাচ্ছ? এই মাছ আলু লঙ্কা রেখে দিয়েছে, একটা পেঁয়াজ এরমভাবে কাটা, এটা হচ্ছে জিরে বাটা। আমরা জিরে বাটা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে দিয়ে রান্না করবো। আর আচ্ছা, মাঝখানে দেখিয়ে দিয়ে, এইটা হচ্ছে আমাদের ভাত হয়েছে, এটা হচ্ছে মুগের ডাল, এইটা হচ্ছে কালকের পেঁপের তরকারিটা ছিল, ওটা একটু গরম করা হবে। আর আজকে তো ইয়ে করাই হলো, কুমড়ো আলুর তরকারি হলো, ব্যাস আমাদের এইটাতেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার মাছটা রান্না করি আর তোমরাও দেখতে থাকো। একটা পুরো টমেটোটা আমি দেবো না, তাই হাফ করে নিলাম, বুঝলে, হাফ করে তারপরে দিয়ে দেবো। আচ্ছা, এইবার আমি স্টার্ট করছি। তেল নিচ্ছি, আমার মাছ আলু তো ভাজা আছে, তোমরা দেখেই নিলে। এই যে আমি তেল নিচ্ছি, এই চামচের 2 চামচ, 3 চামচ, আর এই 4 চামচ, ব্যাস। আমার আর কিন্তু তেল লাগবে না, দেখে নিলে। এই হচ্ছে, এবার তেলটা গরম হোক, গরম হতে হতে আমি দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দিচ্ছি। কালো জিরে খুব বেশি দিলে খেতে ভালো লাগে না। এই ব্যাস, আর লাগবে না, কমিয়ে দাও, গ্যাস কমিয়ে দিয়ে একটা ছোট লঙ্কা দিয়ে দাও, চিরবির চিরবির করছে। তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজটা দিয়ে দিতে হবে। সাধারণ মাছের ঝোল, এটার মধ্যে কিছু সেরকম কিছুই নেই, তবুও আমি তোমাদের মাছের ঝোলটাও দেখিয়ে দিলাম, যেটা আমরা সাধারণ ঘরে খেয়ে থাকি। এই পেঁয়াজটা কিন্তু গোটা পেঁয়াজ, গোটা মাঝারি সাইজের পেঁয়াজ। ঠিক আছে, টমেটোটা আমি পুরো দিলাম না, কারণ টমেটোটার সাইজটা একটু বড় ছিল। দিয়ে এবার নাড়াচাড়া কিন্তু করতে হবে, ভাজতে হবে ভালো করে। পাশে টিভি চলছে, কিছু মনে করো না, কারণ আমার বাবা বিধানসভার পর্যালোচনা চলছে, তো সেখানে বাবা মন দিয়ে টিভি দেখছে, সেই জন্য এটা ভালো করে ভাজা ভাজা হবে, রঙটা মানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি মশলাটা দেব। আমি আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি, বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেব না। দেখো, এই আস্তে আস্তে কিন্তু এটা পেঁয়াজের রঙটাই আলাদা হয়ে যাচ্ছে। তোমরা জানো, সবাই জানো এই রেসিপিটা, সবাই জানো, কিন্তু অনেক সময় হয় কি, মানুষের সাধারণ জিনিস দেখতেও খুব ভালো লাগে, তো মন ভরে যায়। তো আমি চেষ্টা করছি, জানি না তোমাদের কতটা মন ভরাতে পারবো, তবে আমি চেষ্টা করছি। কিন্তু তোমরা আমাকে জানিও ট্রাই করে, যে
আমি তো দেখলাম অনেকেই পটলের তরকারিটাকে তোমাদের ভালো লেগেছে, তো বাড়িতে করে দেখো। কারণ আমি যেটা করি, যেহেতু আমার বাড়িতে অসুস্থ মা বাবা আছেন, প্লাস এটা অনেকটা হেলদি খাওয়ার। আর বারবারই বলছি, আমরা কিন্তু মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলটা ইউজ করি না। কারণ একদম ছোটোর থেকেই বাবার যেহেতু অনেক রকম প্রবলেম ছিল, তো ডক্টর না করে দিয়েছিলেন, তো সেই অভ্যেসটাই এখন তো অনেক মেডিকেল সায়েন্সের অনেক রকম চেঞ্জেস এসছে, বাট বাবা ওই একটাই মেনটেন করছে, তো সেই কারণেই আমরা আর চেঞ্জ করি না। তো আমি হয়তো অনেক সময় বাইরে খাই, বাট বাড়িতে সাদা তেলেই রান্না হয়। ঠিক আছে, সাদা তেলে করে দেখো না যে খারাপ হয় কি না। চলো, পেঁয়াজটা ভাজা হচ্ছে, এইবারে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো। এবার দেব হচ্ছে একটু আদা বাটা, সিম আঁচ করা আছে, আদা বাটাটা দিয়ে দিই। 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ না, 1.5 চামচ মতো আদা বাটা। ঠিক আছে, মানে ছোট চামচ, আমার ছোট চামচটার সাইজ হচ্ছে এইরকম, এইটুকু চামচের 1.5 চামচ বা 1.25 চামচ মতো আদা বাটা। নষ্ট করবো কেন, দিয়েই দিলাম পুরোটা, কারণ ওইটুকু রাখার কোনো মানে নেই। ব্যাস, এই হচ্ছে আদা বাটা। এবার হচ্ছে এইটা হচ্ছে জিরে বাটা। ঠিক আছে, তোমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দেবো, যেহেতু আমার জিরে বাটা আছে তাই ধনে গুঁড়োটা দেবো। নাহলে তোমরা শুধু জিরে দিয়েও খেতে, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও করতে পারো। হ্যাঁ, আমার এখানে যেহেতু বাটা আছে তাই আমি দিলাম। আর এই 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। ব্যাস, এই হচ্ছে মশলা। কালো জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, জিরে বাটা দিলাম, আদা বাটা দিলাম, হ্যাঁ, কাঁচা লঙ্কাও ছিল। এইবারে এটাকে ভালো করে, কালকেও বলেছিলাম সাঁতলাতে হবে, হ্যাঁ, তো সেই সাঁতলিয়ে বা নেড়ে ছেড়ে ভালো করে, যাতে কাঁচা গন্ধটা আমাদের চলে যায়। হ্যাঁ, তেল কিন্তু আর দিচ্ছি না, তেল কিন্তু এই থাকবে। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে তারপরে আমি দেব টমেটো। টমেটো কেউ পিউরিও দিতে পারো, বাটাও দিতে পারো, আমি কিন্তু টুকরো করেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর আঁচ কিন্তু কমানোই থাকবে। দেখো ভালো করে দেখো, একটা সুন্দর, যখনই তোমরা এই রান্নাটা করতে যাবে না, দেখবে একটা সুন্দর মানে গন্ধ এসে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে এটা হোক। এইবারে আমি টমেটোটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। ব্যাস, এই নাড়াচাড়া করব, এপিট ওপিট করব, সবটা মশলার সাথে মিশিয়ে দেব। তারপরে কি করব জানো, তোমরা গরম জলও দিতে পারো, আমার এখানে ভালো জল আছে, আমি সেই জলই দিয়ে দিচ্ছি। আগে নাড়াচাড়াটা ভালো করে করে নাও। ব্যাস, এইবার আমি দেব হচ্ছে জল।
দেখো আর একটু জল লাগবে, এবার জল মশলাটা দিয়ে আমি জল এখনো হলুদ দিইনি কিন্তু, আর একটু জল দেব, দিয়ে তারপরে হলুদ দেব, হ্যাঁ নুনটা আমি পরে দেব। এই আমি জল দিচ্ছি। কারণ আমার যেহেতু মাছটা দুবেলার মাছ, তাই জন্য আমি জলটা একটু বেশি দিলাম, ঠিক আছে। আর এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা ছোট ছোট লঙ্কা কয়েকটা আছে, সেগুলো আমি দিয়ে দিলাম, 4 টুকরো লঙ্কা দিলাম, ঠিক আছে। আর হচ্ছে এইবারে আমি হলুদটা দেব। আমি কেন হলুদ আগে দিই না, আগের দিনই বললাম যে তাহলে দেখতে কালো কালো লাগে। এই হচ্ছে হলুদের পরিমাণ, এইটুকুই হলুদ আমি দিয়ে দিলাম। নুন কিন্তু আমি পরে দেব। ঝোলটা আগে ফুটুক, তারপরে মাছ ছাড়বো, আলু ছাড়বো। আগে কিন্তু আলু আমি ছাড়বো না, আর কোনো লঙ্কার গুঁড়োও আমি দেব না। করে খেতে পারো, করে খেয়ে দেখো কেমন লাগে। এবার ঝোলটা ফুটবে, তারপরে আবার আসছি। এখন ঢেকে দিই, ঠিক আছে। আর একটু আঁচটা কমিয়ে দেবে। এই ঠিক আছে, চলো একটু পরে আবার আসছি। ঝোলের রং এরকম চেঞ্জ হয়ে গেছে, অল্প হলুদ দিলেই কিন্তু এই রংটা এরকম এসে যায়। আর কি সুন্দর ঝোল ফুটছে দেখো। মতো অবস্থায় আঁচটাকে কমিয়েই দেওয়া ছিল, আর একটু মানে মাঝারি করা ছিল, এখন পুরোটা কমিয়ে দিয়ে এখন মাছটাকে ছেড়ে দেব। এটা হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে। কাতলা মাছের ঝোল, পেটি আছে, লেজা আছে, আর গাদা আছে। তোমরা বলে 5 পিস কেন? কারণ আমার রাতের যে দিদি আছে, ওই দিদি এসেও তো খাবেন, উনি তো বাড়িতে গেছেন, তাই জন্যই আমি এখন রান্নাটা করছি। তো আপাতত এই থাক, আলুটাও আবার পরে ছাড়বো, একবারে দিলে কিন্তু গলে যাবে, ঠিক আছে। চলো আবার ঢেকে দিয়ে, আর আঁচটা একটু বাড়িয়ে দিই, অল্প অল্প বাড়িয়ে ঢেকে দিলাম। তারপর আবার একটু বাদে আসবো। হ্যাঁ, একটু টাইম দিয়ে রান্নাটা করতে হয়, তাহলে কি হয়, যদিও তাড়াহুড়ো করে করা যেতেই পারে, কিন্তু রান্নাটা যদি টাইম দিয়ে করো তাহলে টেস্টটা ভালো হয়। এবার দেখি যে কিরকম ঝোলটা ফুটছে। দেখো আমি গরম ঘেমে গেছি, বিভৎস গরম, সরি। এবার দেখতে এসছি যে ঝোলটা কিরম ফুটছে। এই দেখো ঝোল ফুটছে। হ্যাঁ, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আলুগুলোও ছেড়ে দেব। লম্বা লম্বা করে কিন্তু আলু কাটা, ঠিক আছে। অনেকে কুচি কুচি করে কাটে, কিন্তু সাধারণত বাঙালিরা এরমভাবেই লঙ্কা মানে লম্বা লম্বা করে কাটে, ঠিক আছে। এইবার হচ্ছে একটু নুন দিতে হবে। এই দেখো নুন নিচ্ছি, এই হচ্ছে নুনের আন্দাজ, এই দিয়ে দিলাম। আর দেব না আপাতত, পরে টেস্ট করে দেখবো ঝোলটা ফুটুক। এবার একটু ঝোলটার মানে আঁচটা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। একটু নাড়িয়ে দিই, না হলে তো হবে না, সব জায়গায় একটু ইয়ে করে দিই। ব্যাস, আবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে ঝোলটা ফুটবে। তাহলে এই হচ্ছে আমার রুই মাছের ঝোল। তোমরা দেখো, হ্যাঁ তোমরা দেখে তোমরা আমাকে বলো যে এটা করে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। আমি আসছি, ঝোলটা তৈরি করে থালায় পেতে দিচ্ছি, মানে থালায় ঢেলে দিচ্ছি, ঢেলে আমি আসছি। হ্যাঁ, ঝোলটার কি অবস্থা, ও বাবা অনেকটা ঝোল কমে গেছে। এই রকমই থাক নাকি আরেকটু ঝোল বাড়াবো? তোমরা যদি বাড়াতে চাও তাহলে আরেকটু ঝোল বাড়িয়ে নিও, আমি আর বাড়াচ্ছি না, ঠিক আছে। একটু টেস্ট করে নিই, টেস্ট করে কেমন হয়েছে ঝোলটা
একটু দেখে নিই, ঠিক আছে? ঠিক আছে, টেস্ট একদম ঠিক, ঠিক আছে। হ্যাঁ, এগুলো মনে করো না, পেছনে আমি বলেই দিয়েছিলাম যে হাত মোছার কাপড় এগুলো। হ্যাঁ, এবার আমি এটা ঢেলে নিচ্ছি, ঠিক আছে? থালায় ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু লাল রং হবে, যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো খাই না, তাই এই রকম কালারই আসবে। আচ্ছা, একবার কিন্তু এই আলুগুলোকে একটু দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, এই যে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে দেখে দিলেই হয়ে যাবে। ব্যাস এরকম অবস্থাতেই আমি, যেহেতু এটা ঝোল এরকম অবস্থা এবং এটা দুবেলার ঝোল, তাই জন্য আমি এইরকম অবস্থাতেই নামিয়ে নেব, নাহলে এটা টেনে নেবে। চলো আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মাছের ঝোলের, মানে দেখতে এরকম হয়েছে। তো আমার রান্না হলো এই আলু কুমড়োর তরকারি আর এই মাছের ঝোল। কুমড়োর তরকারি বা কুমড়ো আলু ছক্কা, আর আরেকটা দেখালাম, সেটাও আমি পরে পোস্ট করব, সেটা হচ্ছে কাতলা মাছের ঝোল সাধারণ। তো এই দুটো রেসিপি তোমাদের পরপর যাবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সাথে এটা শেয়ার করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমি যেই পদ্ধতিতে করেছি সেটা যদি তোমরা করে খাও তাহলে কিন্তু তোমাদের শরীর খারাপ হওয়ার চান্স কম। তো ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এমন না যে এটা টেস্ট হয় না, টেস্টও কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকে। তো আবার পরে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আজকের মতো টাটা।